নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুভ সন্ধ্যা। আজকের কথা হোকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা হোকের বিষয় ব্রাহ্মণ্যবাদ। সম্প্রতি ব্রাহ্মণ্যবাদ শব্দটি নতুন করে আবার বিতর্কের কেন্দ্রে উঠে এসছে। কারণ একটাই, খুব সহজ। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি সম্প্রতি একটি ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন যে ব্রাহ্মণ্যবাদ আসলে সনাতন ধর্মের সঙ্গে সমার্থক এবং সনাতন ধর্ম আর কিছুই না। সনাতন ধর্ম এই নামটি আসলে ব্রাহ্মণ্যবাদের মুখোশ। অর্থাৎ সনাতন ধর্ম একটা ভীষণ জাতিবিদ্বেষী ব্যবস্থা, একদম আদ্যন্ত বর্ণাশ্রমী ব্যবস্থা, গোঁড়া ব্যবস্থা। এমনকি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা ব্যাপারটাও নেই। সংস্কারক যারা এসছেন তারা এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, জাতপাত বিরোধিতা এগুলোকে নতুন করে এর মধ্যে ঢুকিয়েছেন। আদি সনাতন ধর্মের সঙ্গে ব্রাহ্মণ্যবাদের কোনো তফাৎ নেই। এরপরেই গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। যে শব্দটির উৎপত্তি এক পর্তুগিজ জেসুইট ফাদারের হাত ধরে, যদিও তাকে পর্তুগিজ জেসুইট ফাদার পুরোটা বলবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তার কারণ তিনি এসেছিলেন একজন পর্তুগিজ সৈন্য হিসেবে ভারতে। সংস্কৃত একেবারেই না জানা সেই লোকটি কিছুটা পেটের টানেই হয়তো ধর্মযাজক হয়েছিলেন এবং তারপরে দেশের মানুষকে খ্রিস্টান ধর্মে তিনি দীক্ষিত করতে শুরু করেন, তিনি ধর্মান্তরিত করতে শুরু করেন এবং শেষমেশ তিনি এই কয়েনেজটি করে যান যার নাম ব্রাহ্মণ্যবাদ। তো এখানে কয়েনেজ কি করে সনাতন ধর্মের সঙ্গে এক হয়ে গেল, যা তৈরি করা হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে, আর যে ধর্মের কথা বলা হচ্ছে তার ইতিহাস অন্তত 5000 বছরের পুরনো বলে অন্তত মনে করছেন অনেকে, বেশিরভাগ ইতিহাসবিদরা বা পুরাণবিদরা। সেটা নিয়েই বিতর্ক। সেই বিতর্কে আজকে যারা কথা বলতে এসছেন আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে আজকের বিতর্কের মূল কথাটা আপনাদেরকে তার সঙ্গে পরিচয় করিয়ে রাখি। ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম নাকি বিদেশি লুঠেরার কুৎসা? আমার সঙ্গে আজকের এই কথা হোকে অংশ নেওয়ার জন্য যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিই। প্রথমে যারা মনে করছেন এটা সনাতন ধর্মেরই অন্য নাম, অর্থাৎ পিনারাই বিজয়নের মতো যারা তার মতের সঙ্গে সহমত, আমার বাঁদিকে রয়েছেন তারা তাপস বন্দ্যোপাধ্যায়, আইএসএফ রাজ্য কমিটির সহসভাপতি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ এবং রয়েছেন সমীর পুততুণ্ড, পিডিএস নেতা। আর যারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ এই নামটার মধ্যেই আসলে একটা বিদেশি লুঠেরা ষড়যন্ত্র, একটা কুৎসা আছে, সনাতন ধর্মকে দাগিয়ে দেওয়া আছে, তারা রয়েছেন আমার ডান দিকে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, পিডিপি মুখপাত্র, রয়েছেন গবেষক এবং লেখিকা রত্না ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন জিষ্ণু বসু, গবেষক। যারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম, আমি তাদের কাছ থেকেই শুরু করি। প্রথমে তাপসবাবু, তাপস ব্যানার্জি, আইএসএফ রাজ্য কমিটির সহ সভাপতি। আপনারা জানেন কথা হোকের নিয়ম, প্রত্যেক বক্তা শুরুতে নিজের মত বলবার জন্য বা নিজের পক্ষে বলবার জন্য 3 মিনিট সময় পান। তাপসবাবু। ধর্ম হচ্ছে একটা শোষিত মানুষের দীর্ঘশ্বাস। মানুষের জন্মের পরে ধর্মের উৎপত্তি এবং সেটা শোষিত মানুষকে শোষণ করবার হাতিয়ার হিসাবে ধর্মকে আমদানি করা হয়েছে। আমি মনে করি না সনাতন ধর্ম বলে কোনো ধর্ম আছে, বিশ্বাস করি না। আর ব্রাহ্মণ্যবাদ টোটালটাই হিন্দু সমাজের বৈদিক বেদের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে একটা শোষণের হাতিয়ার হিসাবে। অর্থাৎ কায়েমি স্বার্থান্বেষী মানুষেরা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যখন ছিল আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায়, সেই সমাজ ব্যবস্থার উত্তরণকালে পুরুষতান্ত্রিক বাহুবলী ব্যবস্থা কায়েম করার মধ্যে দিয়ে রাষ্ট্রের জন্ম হয় এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার স্বার্থেই ধর্মকে সৃষ্টি করা হয়। ধর্ম একটা মানুষের কাছে, দেখো বাবা তোমার কিছু হলেই কিন্তু ওই ভগবান কিন্তু ক্ষমা করবে না, এটা আসলে কিন্তু শোষিত মানুষের দীর্ঘশ্বাস হিসাবে পরিণত হয়েছে। আর তার মধ্যে দিয়ে লুকিয়ে আছে হিন্দু ধর্মের যে যারা ধারক বাহক, তারা কখন একটা দিক হচ্ছে গীতা, আরেকটা হচ্ছে বেদ, দুটোকে ধারণ করেছেন। এবং দেখবেন গীতার শ্লোকগুলো যদি একের পর সময় নেই যদি করার চেষ্টা করেন, দেখবেন মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে উঠে আসা যে পুরাতন প্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ, পরবর্তীকালে টাকার আমদানি, রাষ্ট্রের উৎপত্তি, এই সমস্ত কালে পুরুষতান্ত্রিক ব্যবস্থা কিন্তু কায়েম হলো। তারপরে কিন্তু সমস্ত ধর্মের নারীদেরকে কিন্তু পৃথিবীর অর্ধেক আকাশ জননী জন্ম ভূমিশ্চৈসর্গাদৌপি গরিয়সী, এটা মাত্র জাস্ট একটা বলতে হয় তাই বলা, কিন্তু নারী জাতিকে কিন্তু অবহেলার স্বীকার করলো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং ধর্মের মধ্যে দিয়ে। যার ফলে আমি মনে করি যে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা
আর সনাতন যারা বলে বেড়াচ্ছেন ব্রাহ্মণ্যবাদীরাই কিন্তু বেশি বেশি করে সনাতনী ব্যবস্থা বলছেন। এবং ব্রাহ্মণ্যবাদী শুধু বলবো না, মনুবাদী, অর্থাৎ যে জন্য দেখবেন আমাদের আজকে নতুন করে সব মনু সংহিতা, মনুবাদী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললেন যে সংবিধান দিয়ে বলে উনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, সেই সংবিধানের আম্বেদকরকে অপমান করে তিনি বলতে শুরু করে দিলেন, আরে বাবা আম্বেদকর এসব না করে আগে মনুর কথা বলো, মানে ধর্মের কথা বলো। ঠিক মনুবাদী চিন্তাকে নিয়ে আসতেন তারা, ব্রাহ্মণ্যবাদী তারা তাদের কায়েমি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে টিকিয়ে থাকার জন্য এবং আসলে পুঁজির স্বার্থে, যে পুঁজি নিষ্পেষণ করে, সেই পুঁজি নিষ্পেষিত হওয়ার জন্য রাষ্ট্রকে হাতিয়ার হিসেবে রাষ্ট্র ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম হচ্ছে, এখনো বিশ্বাস করি যে শোষিত মানুষের দীর্ঘশ্বাস, সে যে ধর্মই হোক। আর সেই ধর্মের বাড়াবাড়ির মধ্যে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখাটার একটা খেলা চলছে। সুতরাং বিজয়ন কি বলেছে সেটা বড় প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ আর সনাতন ধর্ম। যারা সনাতন ধর্ম করছে, আমি মনে করি না সনাতন ধর্ম বলে কিছু আছে, আমি বিশ্বাস করি না। এটা তার বিতর্কিত আরও প্রশ্ন যদি আসে আমি ডিবেটে প্রমাণ করবো যে সনাতন ধর্ম বলে কিছু নেই। আর ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা আছে, এটা ঘটনা। আদি হাজার হাজার বছর থেকে ব্রাহ্মণ্যবাদী, যারা মনুবাদী ব্যবস্থা, মনুবাদী চিন্তার উত্তরস্বরী, আজকে যারা আমাদের রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে। ব্রাহ্মণ্যবাদ বা এই আপনাদের ভাষায় ঘৃণিত সনাতন ধর্ম আরেকটি জিনিসের কিন্তু সৃষ্টি করেছে, সেটা হচ্ছে পদবী। পদবীটা ত্যাগ করেছেন দাদা? করেননি, করতেও পারবেন, সে সাহস নেই আপনার। 2, আপনি একটি দলের প্রতিনিধি, দলেরই প্রশ্ন করব, কারণ দলের বাইরে তো কিচ্ছু না। আমি যেরকম দলের হয়ে আমি বলতে পারি, আপনি একটা নির্বাচনে লড়েছিলেন, কটা আসনে লড়েছিলেন, কজন মাতৃশক্তিকে সেখানে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন একটু বলবেন? মাতৃতান্ত্রিক সমাজের একজন বড় প্রোটাগনিস্ট হিসেবে আপনি আজকে বলবেন কি? আসলে আরেকটি ভুল তথ্য আপনাকে ধরিয়ে দিই, মোটেই অমিত শাহ বলেননি যে মনুকে ভজো, আম্বেদকরকে বাদ দাও। উনি বলেছিলেন এখন আম্বেদকর বলাটার ফ্যাশন হয়ে গেছে, এতবার আম্বেদকর নাম করে না করে যদি ভগবানকে জপতে তাহলে তোমার লাভ হতো, তাহলে হয়তো স্বর্গে যেত। উনি একবারও বি.আর. আম্বেদকরকে ছোট করেননি, ছোট করতে চাননি। সুতরাং আপনাকে আমি সংশোধন করে দিলাম। উনি স্বীকার করে নিলেন যে অমিত শাহ ঠিকই বলেছেন যে ভগবানকে ডাকো, অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ার। যেখানে বিজ্ঞানের শেষ সেখানে স্পিরিচুয়াল পাওয়ারের শুরু। সুতরাং স্পিরিচুয়াল পাওয়ারকে ডাকার জন্য তাহলে উনি স্পিরিচুয়াল পাওয়ারকে ডেকে নিয়েই শপথটা গ্রহণ করতে পারতেন। কি দরকার ছিল আম্বেদকরের সংবিধানের মধ্যে বসার? অবশ্যই আম্বেদকর ফ্যাশন, এটা ঘটনা, এটা অহংকার আমাদের আম্বেদকর। অহংকার, ভগবান অহংকার নয়। ভগবান আমাকে খেতে দিচ্ছে না, আমাকে কাজ করে খেতে হয়। আমাকে ওই ধীরুভাই আম্বানি যে টাকাটা মেরে নিয়েছে, আদানি যে মেরে নিয়েছে, সেটা ভগবান মেরে দেয়নি, সে নিজেই মেরে দিয়েছে, আর তার সুযোগ করে দিয়েছে রাষ্ট্র। সুতরাং একটা রাষ্ট্রনায়ক বা সেই স্বরাষ্ট্রমন্ত্রী বসে থেকে তিনি বলতে পারেন না আরে আম্বেদকর না বলে তুমি ভাই ভগবানকে ডাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।